উপযুক্ত মেয়েকে রশি দিয়া বৃক্ষের সঙ্গে বাঁধা হলো রে। লোহার ফেরাক একটা একটা করে পা থেকে বসাইতেছে। আল্লাহু আকবার, রক্ত লাল পিচকারি দিয়া বাহির হইতেছে। মা দুই চোখ দিয়া তাকাইতেছে দুধের বাচ্চা কোলে নিয়া। আল্লাহ আমার আমরার ইমানের হেফাজত করেন, বলেন না সুবহানাল্লাহ। জানের হেফাজত করেন তা আমরা চাই না রে, জীবন বাঁচাইয়া দেন তা আমরা চাই না রে, দ্বন্দ্বলত আমরা চাই না রে, একমাত্র আপনার কাছে ইমান ভিক্ষা চাই। বেঈমান বানায়েন না, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে যখন লোহার ফেরা গা করে উপরে বসাইতেছে রে, কেমন মেয়ে রে, কেমন ইমানদার রে, ওই মেয়েটাও আল্লাহর দিকে দাবিত হয়ে রইল রে। আল্লাহ জীবন যাইতে পারে, যৌবন যাইতে পারে রে, সব ধূলিসাৎ হইতে পারে রে, আপনি আল্লাহর বিশ্বাস অন্তর থেকে যাইতে পারে না। আল্লাহ আমি আপনার দিকে দাবিত হইতেছি, বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন জান্নাতে এক এক করে ফেরাকগুলা বসাইতে বসাইতে যখন উপরে উঠতে বুক পরিমাণ উঠতে সমস্ত শরীর ফেরাক দিয়া বৃক্ষের সঙ্গে গেঁথে দিল রে। এর মধ্যে দিয়া তলোয়ার দিয়া মাঝামাঝি অংশে আঘাত করে দুই অংশ করে ফেলে দিল রে। রক্ত মা ওই মেয়ের দুইটা অংশের মাঝামাঝি দুধের বাচ্চা লইয়া দাঁড়াইয়া রইল রে। কেমন মা, কেমন ইমানদার, আমরা কেমন বার্তার মুসলমান। এর আমি ইমান রাখিতে আমরা কেমন বার্তাইরা মুসলমান। নামাজ চাইরা দিন কেনে, মিথ্যা বলি কেনে, প্রতারণা ধোঁকাবাজি কেনে, জিনা কেনে, কত মজা কেনে, এইগুলি কেনে। তারা এটা করতে আমরা গুনাহ ছাড়তাম পারি না রে ভাই। ব্যাপার হইলো যাই হোক মেহমান, ওই মেয়ের দুইটা অংশ দুই দিকে পড়ে রইল রে। মা দুধের বাচ্চা খুলে নিয়ে দাঁড়িয়ে রইল রে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহর ডাইরেক্ট রহমত আছে। ফেরাউন কাফির বলে, এই মহিলা তোমার ভুলের দরুন তোমার মেয়েরে তুমি নিজে কতল করছো, এখনো সময় আছে, কারণ এরপরের ফালা তোমার দুধের বাচ্চা, এরপরের ফালা হইল তোমার সারাসারি নাই। আমারে তুমি একবার আল্লাহ বলো, তাই তো দুধের বাচ্চা বাসে, তুমিও বাসো। ওয়াফিরাউনা জিল আউতাদ আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করল রে, আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করল রে যে দুধের বাচ্চার দিকে যখন মা উল্লেখ করলো, এ ফেরাউন না আমার দুধের বাচ্চারে জবে করে দিবা বলতেছো, দুধের বাচ্চারে লোহার ফেরাক বসাইয়া দিবা বলতেছো, কতল করে বিদায় করে দিবা বলতেছো, আমারে তুমি ভয় দেখাইতেছো না। আমি ভয় পাই না। সারা পৃথিবীর মানুষ যদি এক এক করে কতল করে দেওয়া হয়, আমার দুধের বাচ্চা সহকারে কতল করে দেওয়া হয়, আমিও চলে যাইব, তোমাকে আল্লাহ মানব না, বানা সুবহানাল্লাহ। মেহমান যাই হোক, জল্লাদকে বলল, জল্লাদ বাচ্চাকে ধরো রে, মার কুল থেকে টান্দা নামায়। সন্তান কথা বলতে পারে না, মার দিকে চোখ ঘুরায় ঘুরায় তাকায় রে। মা অন্তর কত দুর্বল হতে পারে অনুমান করার কথা রে। সন্তান তো মাও বলতে পারে না, চোখ ঘুরায় ঘুরায় মার দিকে তাকায়। ওই সময় মা সন্তানের দিকে তাকায়। আল্লাহ, বিবাহের উপযুক্ত মেয়ের লাশের দুই অংশ দুই দিকে পড়ে রইল রে, রক্ত লাল মাঝামাঝি দাঁড়ায় রইলাম রে। আবার দুধের বাচ্চারা চাপদার ধরল রে। দুধের বাচ্চা মা বলতে পারে না, কিছু বলতে পারে না, আমার দিকে ঘুরাইয়া ঘুরাইয়া তাকায় রে। অন্তরা তার মানে না আমি তো মা, কিন্তু করুণ অবস্থাও আপনার আশ্রয় চাই। সন্তান বাঁচাইবার দোয়া করি না, ইমানরে বাঁচাইয়া দেন কোন সুবহানাল্লাহ। মেহমান সামান্য জিকির করেন। সমকালীন নবী তাকে আল্লাহর দাওয়াত দেয়, সে মানে না।
তা তো তাও সামনে রাস্তা দাঁড়াইলে তার সামনে কেউ দাঁড়ায় না, রাস্তা ক্লিয়ার পরিষ্কার। সে কথা বললে তার উপরে কেউ কথা বলে না, ইমন ফিলার সাদা আল্লাহ মানে না। তার সমকালীন নবী আল্লাহর দাওয়াত দেয়, শুনে আর শুনে বলে না। বেশ দিন পরে বলে, কে বারবার বিরক্ত করেন আপনি আমাকে? আমি আজ জাতির শাসক আর সর্দার, আমার নাম সাদ্দাত। আমার সঙ্গে কথাবার্তা বলতে মানুষ ভয় পায়। বারবার আল্লাহর দাওয়াত দেন, বিরক্ত করেন। আল্লাহ আপনারা নবী বানাইছে বলতেছেন, আর নবী হয়েছে না আপনারে, এই বিশ্বাস আমি করি না। এখন আপনারা একটা কথা বলি, রেগুলারলি আপনি সকাল সন্ধ্যা আমার দাওয়াত দেন, আমি মাত্র শুনি, কথা বলি না, তারপরও আপনি বিরত হন না। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনার আল্লাহরে যদি মানি, আপনারে নবী মানি, আমার কি লাভটা? আল্লাহ নবী বলল, সাদ্দাত লাভ আছে। মৃত্যুর পরে একটা জগৎ আছে আখেরাত, অনন্তকাল, অসীম, যার সীমা নাই। ওই জায়গার মধ্যে আল্লাহ বেহেশত দান করবে। সাদ্দাত কি বেহেশত বুঝে? আমরা মুসলমান হইয়াও বেহেশত বুঝি না। আল্লাহরে আল্লাহ বললেও আল্লাহরে আল্লাহর কাম ঠিকভাবে করি না। সাদ্দাত বলে, বেহেশত আবার কি জিনিস? সাদ্দাত শোনো, বেহেশতে শান্তি আর শান্তি, মনে যা চায় তা পায়, এর থেকে আর শান্তি আছে? সাদ্দাত নাফরমান তো নাম্বার মারা করে 1 নম্বরে। কিছু বিবরণ দিলে ভালো হয়। আল্লাহ নবী বলে, শুনেন, দুনিয়ার মাঝে মানুষ বেশিরভাগ ওই দোলদুলুতের আশায় ঝগড়াঝাটি করে, আর মেয়ে ফানের ফিসে ফইরা গুনা খাতা কইরা খুন খারাপি তো যায়। দালগা সাহেবের সাথে একত্রিত হইয়া দেখুন যে মামলা যার লেখছেন এই বছর কী পরিমাণ, দেখা যায় তারার পরিমাণই বেশি। আপনি ফাত্তা লইয়া দেখুন। সাদ্দাতকে বলল, দেখো সাদ্দাত, আল্লাহর তৈরি বেহেশতের বিবরণ শুনবার চাইতেছেন? অট্টালিকা আছে, গড় বাড়ি আছে, নদ নদী আছে, গাছ বৃক্ষ আছে, হুর গিলমান আছে, অর্থাৎ সুন্দরী সুন্দরী রমণী আছে। সাদ্দাত বলে, ভাবছিলাম এমন জিনিস আছে যা আমার কাছে নাই। নদ নদী, অট্টালিকা আর মেয়ে লোক, এগুলি আমি বললিও আল্লাহরে মাইনা লাভ নাই। নাউজুবিল্লাহ বলতেন না। সন্ধ্যাবেলায় যদি ঠেল হয়ে যান গেতে আর ওই কেমনে কয় আল্লাহরে মাইনা আমার লাভ নাই। যাই হোক, মেহমান সাদ্দাত একটা বেহেশত নির্মাণ করলো, মানে একটা অট্টালিকা নির্মাণ করলো। বিশাল থেকে বিশাল, আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করলো, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এত সুন্দর অট্টালিকা নির্মাণ করতে পারছে না, কাল কিয়ামত পর্যন্ত এত সুন্দর অট্টালিকা নির্মাণ করতে পারবে না। মেহমান অট্টালিকা বিশাল আকারের করিয়া ভিতরে ছোট ছোট ঘর নির্মাণ করলো, বাসা নির্মাণ করলো, গাছ বৃক্ষ রোপণ করলো, নদ নদীও সুন্দর কইরা সে বানাইলো। সম্পূর্ণ করার পরে বলে, একটা কাজ বাকি। ও সে যে বললো যে সুন্দর সুন্দরী মেয়ে লোক আছে, ডাকা মেয়ে লোক, আমি আল্লাহ মাইনা লাভ নাই। নাউজুবিল্লাহ। আপনারা ইমানের সবার কম টম না, আল্লুই বালা বুঝে, আমার নিজের ভিতরে ইমান নাই, এর লিগে বই লাগে। কিন্তু আপনারা ইমান কম টম না। ব্যাপার হইল, সোজা কথা বলতে গেলে ইমানের ব্যাখ্যা হুজুরি গানে বসা আছে। ইমান, একটা লোক যদি মুসলমান হইয়া গুনাহ করতে করতে করে সব গুনাহ করছে, এ মারা গেলে জানাজা না কইরা কবরে দেওয়ান যায়, কোনো হুজুরে ফতোয়া দিত না। না দিব লাগে? হুজুর তো আমার সামনে বসে রয়েছে না রে, তেলে বোঝা যায় তার ভিতরে ইমান আছে, মুসলমানের নাম আছে একটা। যাই হোক, তারপরে বলল, সুন্দরী সুন্দরী মেয়ে লোক প্রবেশ করাও। মেহমান
সমাজের যুবতী যুবতী মেয়েদেরকে একত্রিত করলো, তরুণী মেয়েদেরকে একত্রিত করলো, এক একজনকে এক এক পোশাক পরাইয়া সাজাইলো, সাজাইয়া সাজানির মতো সাজাইয়া ঢুকাইলো। বর্তমানে আল্লাহর কি সাজানি সাজায় ঠের হয় না লাগে। যাই হোক, মেহমান সাজাইয়া ঢুকাইছে, এখন সাজানির মতো সাজাইছে, নাম তার সাদ্দাত। মেহমান কাজ কমপ্লিট করার পর বলে, ঠিক আছে আমি আল্লাহরে মানি না, বেহেশত নিজের নির্মাণ করছি, আমার বেহেশত তো আমি নিজের দেখুন দরকার। গুড়ার উপরে সোয়ার হয়, ধীরে ধীরে গুড়া এক কদম দুই কদম করে করে সামনের দিকে অগ্রসর হয়। রাস্তা একদম পরিষ্কার, মানুষ নাই, বাধা নাই, তারে দেখলো মানুষ তাকে না বয়ে পৃথক হয়। বেসের গেটের কাছাকাছি হয়, লক্ষ্য করে দেখি একটা বৃদ্ধ লোক দাঁড়াইয়া তর তর করে কাঁপতেছে। সাদ্দাত বলে, আমার কোনো বাধা দাঁড়াইল না, গেটে বাধা। বৃদ্ধ রে, মনে হয় আমার পরিচয় তোমার কাছে নাই, এই হিসাবে দাঁড়াইয়া রইছ, তাড়াতাড়ি গেট ছাড়ো, যান বাঁচাইবার চাও। বৃদ্ধ অসাধারণ না, বৃদ্ধ বলে, জি সাদ্দাত, ছাড়তাম, আমার ছাড়ার আগে আপনার সাথে কিছু কথা বললেই হয়। না, আপনি নিকটে যাইতে হয়, আসো। কানের কাছে যাইয়া বলে, সাদ্দাত কি বললেন আপনি? সমস্ত ইতিহাস আপনার জানা, আপনার পরিচয় আমার কাছে নাই, আপনি বুঝতেছেন সব আছে, কিন্তু আমার পরিচয় আপনার কাছে নাই। আমার পরিচয় দেওয়ার আশায় আপনার নিকটে আসলাম। আমার পরিচয়, আমি মানুষ না, আমি আল্লাহর তৈরি নূরের ফেরেশতা, আবার সাধারণ না। উপর পর্যায়ের 4 জন আছে রে, একজন হলো মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হলো ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন আমি হলাম, আরেকজন আমার নাম হলো আরজাইল আলাইহিস সালাম। কিতা টের ভাই, সাদ্দাত বালুই আছে, আপনারা যেমন শান্তি তাই মনে হয়। তর তর করে কাফা লইছে আর খান্দা লইছে। সামান্য একটু জিকির করুন, হুজুর বৈশা রয়েছে, বসি যখন অল্প কিছু কথা বলার আশা রাখতেছি, সামান্য জিকির করুন, আল্লাহ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তাস জান করে কেঁদে উঠলে রে, চোখের পানি নিচের দিকে পড়তে শুরু করলো রে, ভয়ে আতঙ্ক হয়ে বলল, রে আরজাইল, আল্লাহকে বিশ্বাস করি না ঠিক, আল্লাহর নবীকেও মানি না ঠিক, আরজাইল বিশ্বাস করি, কারণ আরজাইল আসলে তো রাখা জানা নিয়ে যায়। আরজাইল, একটা কথা বলি রে, সাজানির মতো সাজাইলাম, বেহেস সুন্দর করে সাজাইলাম রে, কোনো দিকটা কম টম করলাম না। অন্তরে বড় আকাঙ্ক্ষা দেখার জন্য দুনিয়াতে তাকি আর না তাকি চলে যাই, আমার বানানো বেহেসটা এক নজর দেখার সুযোগ দেয় না রে। একটা পা গোড়ার উপরে আছে, আর একটা পা গোড়ার নিচে আছে। আর তোমার কাছে আকুল আবেদন, অনুরোধ, আমার একটু সুযোগ। আরজাইল বলে, সাদ্দাত না, আমি যদি ওর সার যাই, আমিও আল্লাহর গোলাম, আল্লাহর আইন যেভাবে আছেন এইভাবেই থাকতে হবে, চুল পরিমাণ জায়গা সরবার সুযোগ নাই। এই অবস্থায় তার দেহ থেকে জান বাহির কইরা জাহান্নামে নিক্ষেপ করছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিগাদ, এ নবী আমার, রাসূল আমার, আজ জাতির সাথে আমি কি ব্যবহার করছি আপনি দেখছেননি বা জানেননি বা দেখছেননি? ওই সাদ্দাতরে এইভাবে দোষী সারছি টারছি। আপনার উম্মত বাড়াবাড়ি করলে কোনো সারা হচ্ছে না।
আগুনের ঘূর্ণিঝড় চলতেছে না, বর্তমানে অফ হইছে সম্ভব, কিন্তু হইছে তো কম টম না। যাই হোক, সামনে যাই। আমরা বাংলাদেশের প্রতি আল্লাহর দয়া মায়াটা দেখতাছি বেশি না, কি বলেন? হ্যাঁ, আপনারা এই ধাক্কায় কথা কই না, চিন্তা করিয়া কইয়া দেখুন বেশি। আমরা দেশের মাঝে অত গজব আজাব নাই। আমরা গুনাহগার ঠিক হই, গরিব দুনিয়া আল্লাহর নাম শুনলে দুর্বল হয়। ওয়াজ মাহফিল তফসিল মাহফিলের কাছে গেলে কম বেশ সকলই দেয়, থারাইয়া দেয় না, বুঝছেননি? আর একটু বেশি। যাই হোক, মেহমান সামনের দিকে যাই। ইরামাজাতিল ইমাদ, আল্লাহ বলে নবী আমার, ইরাম জাতি একটা জাতি, তারা ইমাদের মতো। ইমাদ বলতে হুডি, যে হুডি দেখছুন না, কারেন্টের হুডি ধরে নিন না, একটু সময় লেগে। কারেন্টের হুডি লম্বা না ও না 4-5 হাত লম্বা, যথেষ্ট। ইরাম জাতির মানুষ এমন লম্বা লম্বা। ইরামা জাতিল ইমাদ, ইরাম জাতির মানুষ কঠিন নেই। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, লাম ইউখলাক সৃষ্টি করি নাই আমি আল্লাহ, মিসলুহা ইরাম জাতির মিসাল, তাদের সমপরিমাণ কোনো মানুষ, ফিল বিলাদ কোনো শহরে। যেমন লম্বা, ইমন মোডা, ইমন শক্তিশালী, কি তখন কম টম না তো? তারাও নাফরমানি করছে, তারারও আমি ধ্বংস করছি। 3 নাম্বার, ওয়াজামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আল্লাহ বলে সামুদ এক জাতি ছিল। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, সাখরা পাহাড়ের পাথর কাটিয়া কাটিয়া বিল্ডিং তৈরি করতে পারতো, বিল্ডিং নির্মাণ করতে পারতো। তৎকালীন সময়ে সামুদ জাতি কারিগরি বিদ্যা এই ব্যাপারে 1 নাম্বার ছিল। তারাও আমার নাফরমানি করছে, তারারও ছাড়ছি না। এ সামুদ জাতির কথা অন্য জায়গায় উল্লেখ আছে। কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। কাযযাবাত সামুদু, সামুদ জাতি কাযযাবাত মিথ্যা আরোপ করছে। তাদের নবী ছিল সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের তারা মানছে না, নাফরমানি করছে। কাযযাবা সামুদু বিতাগওয়াহা ইযিম বাসা আশকাহা। তারপরে এই আয়াতের ইয়ের মধ্যে লেখছেন যে সামুদ জাতির নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম। তাই তারারে আল্লাহর দাওয়াত দেয়, মানে না, তারা মানতে রাজি না। তারা শেষ পর্যন্ত আল্লাহওয়ালারা তো ভাই দাওয়াত দিতেই থাকে, একজন গাইলে ও সহ্য করেই থাকে। ইডারে তারা তাদের লাভ মনে করে। যারা তাবলিগ করে ভাই, তাবলিগে যায়, মানুষকে মসজিদের দিকে আনে, নামাজ শিক্ষা দেয়, সূরা পারে না একটা সূরা শিক্ষা দেয়, আলহামদুলিল্লাহ তালাওয়াত করতে পারে না, ছোটো ছোটো করে শিক্ষা দেয়। এইগুলা করতে গেলে কত বালা কামড়ি, তার মধ্যে বাধা আছে আমরা এলাকাত না থাকলো। তো সামুদ জাতি সালেহ আলাইহিস সালামরা মানে না, সে দাওয়াত দিতেই আছে। তারা বিরক্ত হয়ে বলতেছে তার ফিরি আর ভাল লাগে না, এই বেড়া চেরা আর ভাল লাগে না, তার আল্লাহরে আমরা মানি না, তার নবী মানি না, তা খালি আল্লাহর দাওয়াত দেয়। আচ্ছা, তারা আটকায়। এ সামুদ যে আমনে যে আপনার আল্লাহর দাওয়াত দেয় আর আপনি নবী, আপনারা স্যার আল্লাহকে নবী মানিতে পারছেন, আর কেউ দেখছে না। আচ্ছা, আমরা আপনার সাথে আমরা একটা শর্ত আছে। কি শর্ত? ওই আমাদের এলাকায় একটা পাথর আছে বিশাল, কেউ ধাক্কা থারাইতেও পারে না, বিশাল মজবুত। এই পাথরটা ফাটাইয়া যদি একটা উট বাহির করতে পারো, বোঝা গেল আপনার আল্লাহও সত্য, আপনার নবীও সত্য, মানলাম। উনি আল্লাহর কাছে বললে, আল্লাহ বললো ঠিক আছে, তারারে বলো দেখবার যদি চাই দেখতো চাই। একত্রিত হয়েছে। সালেহ আলাইহিস সালাম পাথরে আঘাত করছে, পাথর ফাইটটা উঠনি বাইরে গেছে। সুবহানাল্লাহ। তারা বলে অভ্যাস তো সবের অভ্যাস,
আমরাও কি কম গুণাগারও, অতীতের গুণাগার যে তালের, আমরা কোনো কম টম না, আমরা আরও বাইরে স্কোয়ার কম পাই। যাই হোক, উঠনি বাইরে গেছে উঠ, তারা হোক বুঝছি জাদুঘর কম টম না, বড় জাদুঘর। পাথর ধাক্কা দিয়ে সরাই চারি না, এত শক্ত পাথর আবার ফাড়েল। জাদু ছাড়া নবী মাইনা লাভ নাই, আল্লাহ মাইনা লাভ নাই। আল্লাহ বলছে সামুদ এক কাজ করো, তারারও বললে দো আমার উঠনি আমি বাইর করছি। যদি তারা না মানে, তারার এলাকার মাঝে একটা কুয়া ছিল, ফানি উড়াইবা আর কুয়া গর্ত থেকে ফানি উড়াইতো। আল্লাহ বলছে বললে দো আমার কুদরতি উটনিটা একদিন ফানি ফান করবে, এই দিন তারা কেহ এই কুয়ার থেকে ফানি নিতে পারবে না। আর আমার কুদরতি উটনিরে কেউ আঘাত করতে পারবে না। আর ফানি একদিন আমার কুদরতি উটনি ফান করবে, আর একদিন তারা ফানি নিবে। মান্না চলতো বলো। আর আমার উটনির সাথে যদি বাড়াবাড়ি করে বিপদ হইব। তারারে বলছে সামুদ আলাইসাল্লাম, সম্প্রদায় আমার, তোমরা বললা যদি এই পাথর থেকে একটা উটনি বাহির করতে পারি, আমার আল্লাহ সত্য আমি সত্য, তোমরা একত্ববাদের উপরে ঈমান আনবা। কিন্তু আল্লাহ উটনি বাহির করে দিল রে, তোমরা মানলা না, বিপরীত আকার ধারণ করলা। একটা কথা বলি দিই তোমাদেরকে, আমার আল্লাহ বলেছে একটা কুয়ার থেকে পানি পান করে না আপনারা হাজার হাজার মানুষে, এই উট নিয়ে যেদিন পানি পান করবে একজনও কুয়ার থেকে পানি নিতে পারবেন না, আইন। আর এই উঠরে মারধর করা যাবে না, কোনো আঘাত করা যাবে না। যদি বিপরীত কোনো কিছু করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ নেমে আসবে। তারা আচ্ছা ঠিক আছে, চলতেছে ভাই, কিন্তু সহ্য হইতেছে না। কিরে উটনি একদিন পানি পান করলে হাজার হাজার মানুষ পানির কষ্টে আমরা বুক করতাম, কত সহ্য করতাম, হইতে পারে না। মানুষে না করলে হা করে। আমরাও তো ইবাদত বন্দিগির মাঝে ইতালে রই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারার সাথে অফিস আছে, নামাজ ছাইরা দিই বা নামাজ পড়লে সুন্দর করে আদায় করি না। মেহমানও এই কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ লেখছে না যে মুমিনের 7 গুণ, এর মধ্যে 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বে খুশুখুজুর সাথে, নম্রতা ভদ্রতার সাথে। এই জায়গার মধ্যে উল্লেখ আছে নামাজে রুকুত যাইয়া সেজদাত যাইয়া দেরি করা ওয়াজিব। নামাজের কিছু ওয়াজিব আছে না ভাই, রুকু সেজদায় দেরি করা ওয়াজিব ভঙ্গ করলে সুহু সেজদা দিলে না নামাজ, নাহলে কি না হলে নামাজ হয়। তে রুকু সেজদা দেরি করতে হয়। নামাজ পড়ি টিকলে 60 বছর 70 বছর ধরে নামাজে মজা পাই না। মজা কেমনে পাই? নামাজ দি নামাজ হয় না। এটা দিয়ে একটা খেলাঘরের মতো, খেলার মতো বোঝা যায়, অনেকের খারাপ লাগতে পারে। রুকুত যাইয়া দি আল্লাহর বান্দা সুবহানা রাব্বাল আজিম কয়া না হয়, দুরুস করে দাঁড়াইয়া রাব্বানা লাকাল হামদ মনে হয় জীবনও একবার পড়ে না, সুজা হইয়া দাঁড়ায় না। এক সেজদার মাঝে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার সুন্দর করে পড়া চাই না রে। একটা সেজদা দিয়া সুজা হইয়া বসা চাই, বসে না রে। একটা সেজদা দিয়া মাথা উঠাই আর একটা সেজদা মারে। আর রুকুর থেকে সুজা হইয়া দাঁড়া না, ই কাম শুরু করে দেয়। নামাজ চোর হইল বড় চোর না, কি বলেন? আমাদের নবী একজন সাহাবীকে বলল নামাজটা আবার আদায় করো। সাহাবী আবার নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলে নারী আবার পড়ো, আবার পড়ছে। আল্লাহ রাসূল বলছে নারী আবার পড়ো। আল্লাহর নবীর উপরে কোনো কথা চলে? হ্যাঁ, তাই যা বলে তাই ঠিক। তৃতীয়বারের পরে বলে ঠিক আছে, এখন আমাকে দেখো। তুমি তো পড়ছো, এখন আমারে দেখো। অর্থাৎ তার রুকু থেকে সুজা হইয়া দাঁড়ায় না। উনি সুন্দর করে নামাজ পড়ছে, রুকু তসবিহ পড়া সামি আল্লাহু লিমান হামিদা বললা সুজা দাঁড়াইয়া রাব্বানা লাকাল হামদ বলছে। তারপরে একটা সেজদা সুন্দর করে আদায় করছে, কইরা সুজা হইয়া বসা আরেকটা সেজদা সুন্দর করে আদায় করছে। সুন্দর করে নামাজ পড়া বলছে এটা আমার নামাজ, আল্লাহর পছন্দের নামাজ। কেন সুবহানাল্লাহ।
চাইলে নামাজ দিয়ে পড়ি ভাই, রুকু থেকে সুজো ইয়া দাঁড়াই না, এক সাজদা দিয়া সুজো ইয়া বসি না, তাসবিটা একটু মনোযোগের সাথে পড়ি না। এ ভাই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত বন্দিগির মাঝে ১ নাম্বার ইবাদত নামাজ। যার নামাজ সুন্দর হয়, যার নামাজ ভালো হয়, ধীরে ধীরে অন্য অন্য গুণা থেকে এমনিতে বাচ্চা যায়। আমি আমার বয়স হলো ৫৫, বয়স হলো ৬০, নামাজ পড়ি ঠিক, গুনাও করি। বোঝা গেল নামাজটা আমার খালি হইছে না, বেড়া সেরা বেজাল রয়েছে। তে নামাজ সুন্দর করতে গেলে ঠিকঠাক করতে হইব। মসজিদের ইমাম সাহেব আছে, আলেম উলামা আছে, তাদের কাছ থেকে নামাজ শিখতে হইব। নামাজ শিক্ষা সামনের দিকে যাইতে হইব মেহমান। তো আমরা তো আসলে এই নামাজটা সুন্দর করে পড়া চাই। আমরা আসলে মূলত গুনাহগার, কারো কাছ থেকে কেউ কম টম না। যে ওয়াজ করছি এ বলে সাফ এমন না, আর যে বসে শুনছি একদম গুনায় ভরপুর তেমন না। গুনায় একজন থেকে আরেকজনের কাছে বেশি, কেউ থেকে কেউ কম টম না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না, অল টাইম উনি সজাগ। কোন সময় বন্দা ডাক দেয় মাফ করে দিতে রেডি। তাইলে আল্লাহরে ডাকা চাই। গুনাহ করছি ভাই মেহমান, আমার কথা সামান্য যদিও এলোমেলো হয়, গুনাহ করছি ঠিক, গুনার জন্য যদি অনুতপ্ত অনুশোচনার সাথে আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ গুনাহ করছি আর করতাম না। নামাজটা আদায় কইরা লাই, বন্দার হক দিয়া লাই, সঠিকভাবে চল্লা যাই, অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। আপনারা একটা কথা বলি, সূরা নমলের তফসির পড়তে গিয়া ২-৩ দিন আগেও আমি দেখছি লেখা আছে, আল্লাহ রাসূল বলতেছেন আমি কাউকে ভয় পাই না, বললে তারে ভয় পাই। তা আবার কে? ও নফল সগীরা গুনাহ করে আবার তওবা করে। কারণ গুনারও তো একটা আসর আছে। সগীরা গুনাহ করে আবার তওবা করে, তারে ভয় পাই বেশি। কেরো গুনাহ করতে হয়, কথা তো এটাই। তো এই হিসাবে আমরা গুনাহ একবারে ছেড়ে দেব চাই মেহমান। যাই হোক, কথায় আসছে, ছোটো একটা কথা বলি মেহমান, গুনাহ যে যত করছি আল্লাহর কাছে চাইয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ দিয়া দিব, অসুবিধা নাই। হ্যাঁ, এই কথাটাই ঘটনা আমি প্রায়ই বলি, আজকেও বলি। সঙ্গী নামে এক যুবক গান গায়, গলার আওয়াজ দিয়ে একটা সার, শুনতে বড় মজা। মার্কেটের রাস্তায় দাঁড়াইয়া গান গায়, মানুষ শুনে আর জমে, তারে টাকা পয়সা বহু দেয়, সে চলতেছে। আর মেয়ে বিবাহ শাদী করার কোনো দরকার পড়ছে না, কারণ সে ডাক দিলি মেয়ে ভাই এমনি চলতেছে। আমরা আনসারি সাহেব মারা গেছিলি, আর ওনার কথাবার্তা কত মজবুত করছ। ও গাভী যদি দুধ যদি ফিরি পায়, গাভী ফালে কে যাক। তখন এই সঙ্গী মনে করুন অবৈধভাবে চলতেছে, বিবাহ শাদী করছে না, গান গায় আর টাকা পায়, চলতেছে। বয়স বাড়তে বাড়তে যখন বার্ধক্য আইছে, এখন বেলার আওয়াজ রইল, গলার আওয়াজ নাই, বড় বিপদে পড়ছে। রাস্তার পাশে দাঁড়া গান গায়, মানুষ একত্রিত হয় না, টাকা পয়সা দেয় না, গালাগালি করে। তার গান আগে ভালো লাগতো, ওহন যে কি করে, কে আর তারে টাকা পয়সা দেয় না, গালাগালি করে, সে বিপদে হয়ে গেছে গা, ওহন দিয়ে আমার টাকা পয়সা নাই দি। তা আস্তে আস্তে ভিক্ষা করতে শুরু করছে। ভিক্ষা কইরাও মন ভরে না, ভিক্ষা করলে কি আর এত বেশি পাওয়া যায় না তো ভাই, বিপদে হয়ে গেছে গা। ভিক্ষাও করতে পারে না, রোগে আক্রান্ত, একটা জ্বর হয়ে গেল গা, মোটামুটি যত শক্তিশালী হোক দুর্বল হয়, তাই রোগে আক্রান্ত, হাঁটতে পারে না। রাত্রের বেলা ঘরে শুয়ে রয়েছে, দরজা আটকায়া, তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ার সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল রে, বিপদের সম্মুখীন হয়ে গেলাম, বিপদের কথা প্রকাশ করার মতো কোনো মানুষ আমার নাই। যৌবন বয়সে অবৈধ চলাফেরা করলাম, বিবাহ শাদী করলাম না, যদি করতাম ছেলে মেয়ে থাকতো বলতাম বা বুঝতো, বিবি যদি থাকতো বললাম বিবি গো এই অসুবিধা, বিবি আমার একটা বুঝ দিল, বিবিও তো নাই, সন্তানাদি নাই, অবৈধ চলাফেরা করলাম। বর্তমানে গলার আওয়াজ নাই, মানুষ টাকা
পয়সা দেয় না, গান গাইয়া সময় কাটাইলাম। আলগিনা রুকিয়াতুল জিনা, গান বাদ্য জিনার মন্ত্র। আল্লাহ গুনার কাম কইরা সময় কাটাইয়া দিয়া জীবন শেষ করে দিলাম। ভালো গলা গান শোনাইছি মানুষকে, এখন বাঙ্গা গলা গান শোনাইব আপনি আল্লাহকে, বলে না সুবহানাল্লাহ। এখনের গান তো শোনা বন্ধু না, জিকির করব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহরে ডাকতে অসুবিধা। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমান গভীর রাত সে কাঁদতে শুরু করলো, আল্লাহ আমি অসহায় হয়ে গেলাম গো, নিরুপায় হয়ে গেলাম গো, দুনিয়ার সমস্ত দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল গো, এখনো আপনার দরজা আমার জন্য খোলা আছে গো। আমি আমার অতীত বয়সে আমি জিনা করে সময় কাটাইলাম, আমি আমার অতীত সময়টা গান গাইয়া গুনাহ কইরা সময় কাটাইলাম, যা উপার্জন করলাম সব হারাম করলাম। আল্লাহ সুফি সাধকগণ বলে হারামে আরাম নাই, গুনার মধ্যে শান্তি নাই। হারামে গুনার মধ্যে, সুফি সাধকগণ বলে হারামে আরাম নাই রে, গুনার মধ্যে শান্তি নাই। যাই হোক মেহমান সে বল আল্লাহ গুনাহ করে করে আমি আমার যৌবন কাটাইয়া দিলাম, বয়স কাটাইয়া দিলাম গো, এখন আমি বার্ধক্য হয়ে গেলাম গো, কোন টাইমে দুনিয়া থেকে বিদায় নেই তাও বলতে পারি না। আপনি আল্লাহর নাফরমানি করে সময় কাটাইয়া দিলাম গো, ওয়াদা করি আর গুনাহ করব না, আর মানুষকে গান শোনাইব না, এখন থেকে আপনি জিকির করতে থাকবো। কানতে শুরু করলো সঙ্গী। মেহমান আইনে সালিহিন নামে একটা কিতাবে উল্লেখ আছে, ঘটনাটা এইভাবে উল্লেখ করছে। মেহমান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সঙ্গী পেটের খিদা তোর করে কাঁপতেছে, নিদ্রা আসে না রে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, ধীরে ধীরে দরজা খুলিয়া গোর থেকে বাহির হয়ে গেল। বাহির হইয়া যাইতে যাইতে এক বিরাট বড় কবরস্থান বা গুরুস্থানে গেল রে। গুরুস্থানের মাঝামাঝি যাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না, মাফ করে দিন না রে আল্লাহ। কেঁদে কেঁদে দুর্বল হয়ে গেল, আল্লাহ শূন্যার সঙ্গে সঙ্গে মাফ করে দিছে। আল্লাহ মাফ করতে অসুবিধা আছে। ছেলে বাপরে চিনে না এমন হয়, এলাকায় নাও থাকতে রে, আব্বারে আব্বা বললে লজ্জা লাগে, বলে আব্বা তো ছেলে বলে না রে। মেয়ে আমারে আম্মা বলতে বেশাবা লাগে, মা তো মেয়ে বলে না রে। যাই হোক মেহমান তখন ও তার গুনাহ মাফ করে দিল রে। উমর রাদিয়াল্লাহু তখন শুইয়া রইছে, আল্লাহ সামনে দেখায়, এ উমর জাগ্রত হও। সুবহানাল্লাহ। ফাঁসে দেখো স্বর্ণের
এই তলির ভিতরে স্বর্ণ দেওয়া, এই তলি হাতে লো, ব্যাগ হাতে লো। আমার একজন অলি এই বিছনে তার নিচে বিছানা নাই, মাথার মতো কিছু নাই, কষ্টের সাথে শুয়ে রয়েছে। আমার পক্ষ থেকে উপঢৌকন পুরস্কার দিয়ে আসো। কি বলেন আমিরুল মুমিনিন যাইতো না লাগে? উঠছে ওইটা তলি লইয়া কবরস্থানে যায় আর দেখে নারী কোনো মানুষ নাই। আল্লাহ জি বললো আমারে, আমার স্বপ্ন তো বলো না। কি দেখছিলাম তাকাইতে দেখে ও হঠাৎ দেখে কবরস্থানের মধ্যে একটা মানুষ শুয়ে রয়েছে। কাছে যাইয়া দেখে আল্লাহ সঙ্গী নামক গানাদার দি মারাত্মক ফিলা। আল্লাহ বলছে তো কোনো কিছু করার নাই। সঙ্গী একটু ছাইয়া দেখে আল্লাহ যেখানে বাঘের বয়স সেখানে রাত্র হয় উমর দি তাইনের বিচার তো করা বিচার। যে রাস্তা দিয়া তাই নাইটটা যাইতো শতান হয় আস্তাগফিরুল্লাহ, এই রাস্তাতে আজকে আমি নাই, তাই নিয়েই মন ভয় পায়। বৃদ্ধ মানুষ আস্তে আস্তে দাঁড়ায় দৌড় দিবার চায়। যারা দাদা হইছেন নানা হইছেন নাতির মতো কি দৌড় দিতে পারবেন? মুখে বলতে পারবেন না। যাই হোক সঙ্গী দৌড়াইবার চায়, দৌড় দিতে পারে না। আমিরুল মুমিনিন ডাক দা বলো থামো, শাসন করার জন্য আমি উমর আসছি না, আমার আল্লাহ আমাকে পাঠাইছে। একটা কথা বলি, উত্তর দেব। কি উত্তর দিতাম? এই আপনি তওবা করছেন, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমি গরিব শুইয়া থাকতে পারছি না, কবরস্থানে আইয়া তওবা করছি, শুইনা লও আল্লাহ কবুল কইরা জীবনের গুনাহ মাফ করছে। শুধু তা না, আল্লাহর ওলির দপ্তরের নাম উড়াইয়া দিছে। আর একটা কাজ বাকি রয়েছে, এই ব্যাগটা তোমার হাতে লও, আল্লাহ তাআলা তোমারে পুরস্কার দিছে। ব্যাগটা হাতে লইছে যারা এই ওজন টুজন করে চলা দেখেও কইতারে অত কেজি মাল আছে, সে ওজনটা দেখে সুবহানাল্লাহ স্বর্ণ কম টম না, ব্যাপার স্যাপার আছে, খান্দন শুরু করছে। আর আল্লাহ স্বর্ণ দিলে আর নর্মাল দিছে না, এক নাম্বার টই এই নাম্বারে শেষ আছে, সে স্বর্ণ লইয়া খান্দন শুরু করছে যারে যার। আমিরুল মুমিনিন ডাক দা বলল সঙ্গী কথা শুনো রে আল্লাহর ওলি, আমি জানাইয়া দিলাম আল্লাহ জীবনের গুনাহ মাফ করছে, আল্লাহর ওলির দপ্তরে নাম লেখাইছে, বিশ্বাস কি হলো না? ও আমিরুল মুমিনিন বিশ্বাস হয়েছে, কাঁদো কেন রে? এমন ভাবে কাঁদবার তো কোনো কথা না। ও আমিরুল মুমিনিন না কেঁদে পারি না গো, আল্লাহর নাফরমানি আমি কিভাবে করলাম গো? আমার বয়সে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত হারাম ভাবে যা উপার্জন করলাম, আমার লাইফে আমার আল্লাহর একটু সময় ডাকার বিনিময়ে, একটু সময় কান্নার বিনিময়ে আল্লাহ যা দিল সারা জীবনের উপার্জন থেকে বেশি আমি কাটতেছি। ইয়া আল্লাহ নাফরমানি কেমনে করছি? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ ডাকলে অসুবিধা? আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমান আমিরুল মুমিনিন বলল, হো আল্লাহর ওলি গো, ও
সঙ্গী আল্লাহর ওলি একটা কথা বলি গো, আমি উমর বই পেতে হবে না গো, আল্লাহ তো আমাকে প্রেরণ করছে। শেষ পর্যায়ে একটা কথা বলতে হয় গো, যা করার করছো আর গুনাহ কইরো না, এখন থেকে নেকির ভিতরে দাবিত হও। হয়ে গেছে বিরাট বড় একজন ওলি হইয়া মারা গেছে, তাইন্ডে মাফ কইরা দিছে। আমরারও আল্লাহ মাফ করতে রেডি, যত গুণই করছি। গুনাহ কি আর মাথাত বাড়ি মারলে গুনাহ হয়, আর গুনাহ নাই? প্রতারণা ধোঁকাবাজি গুনাহ না? তো গুনাহ থেকে বাঁচতে গেলে কিছু হয়, আর যা গুনাহ করছি তওবা করলেই হয়। এই সুন্দর পরিবেশ আজকে হয় না, বহু বছর ধরে হয়। আমি গুনাহগার, আল্লাহর রহমত। মাদ্রাসার কর্তৃপক্ষ, মাহফিলের কর্তৃপক্ষ আমারও স্মরণ করে, আমিও আনন্দের সাথে আপনারা এই জায়গায় হাজিরা দিই। যদিও আজ হোক না কেন, গুনাহ যদি না ছাড়ি, একটা কথা না মানি, লাভ হইব। তো মানতইব তো ভাই, আমরা নিজেরও যারা বয়ান করি নিজেরা মানতইব, প্রথমে আপনারাও মানতইব। আমরা যদি মানি না মানি, আমরা যত ক্ষতি করি আমরাও খানতাম পারো, আপনারাও পারবেন, লাভ হইতো না। ঠিক এই হিসাবে গুনাহ আমরাও সারণ চাই, আপনারও সারান চাই। সাইরা নেকের দিকে দাবিত হন চাই। নেকের দিকে দাবিত হইতে গেলে হইলে আল্লাহ তাআলা খুশি হইয়া বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। যাই হোক, আমি আমার কোরআন শরীফের আয়াতের দিকে যাই। মেহমান, আপনাদেরকে অতিরিক্ত কষ্ট দেওয়ার চেষ্টা করব না। একজন মজবুত আলেম আসছে, মজবুত বক্তা আসছে, আলহামদুলিল্লাহ যখন বসবে তখন ওই টের পাইবেন। তাইনের সাথে আমি একসাথে গাড়িতে আসছি, প্রাইভেট কার নিয়ে। উনি বসলি টের পাইবেন মাশাল্লাহ, যে এই আপনার মুফতি শরী মোহাম্মদপুরি সাহেব, হ্যাঁ উনি আসছেন সিলেট। আলহামদুলিল্লাহ আমার পরপুরি তো বসবে। যাই হোক, আমি যে আয়াতের কিছু অংশ বাকি রইল, যে নাফরমানি করলে আমি আল্লাহ ছাড় দেই না, তা যাওয়া জানিল হজ সীমা লঙ্ঘন করলে তারে ধরি, তোমরারও ছাড়তাম না, সীমা লঙ্ঘন করলে ধরব নাকি? ধরে না? ধরে। আল্লাহ বলে এ রাসূল আমার, নবী আমার, ফেরাগের অধিকারী ফেরাউনের সাথে আমি কি ব্যবহার করছি আপনি দেখছেন না? ও ভাই মেহমান, যে দই বেচে তারে দইওয়ালা বলে, যে রিক্সা চালে তার রিক্সা চালায় রিক্সা চালক বলে, গাড়ি চালালে ড্রাইভার বলে, মাছ মারলে জেলে বলে, দই বেচলে দইওয়ালা, যে যে কাজ করে কাজের নাম। ফেরাউন রে আল্লাহ বলে ফেরা গলা। এই কথা বলার কারণ কি? মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে সুন্দর করে উল্লেখ করছে। ফেরাউন তার এমন একটা অবস্থা। এর আগে কিছু কথা বলি। ফেরাউন মিশরের বাদশাহ প্রথম থেকে না, ঘটনাক্রমে হলো। বাদশাহ হওয়ার পরে সে বাদশাহ চালায় ঠিকই, কিন্তু তার অন্তরাত্মা বালা না। ইবলিস শয়তান লক্ষ্য করে দেখে, আমি যত বড় মাস্টার, এর থেকে বড় মাস্টার ফেরাউন নিজে। তারে আর একটু খাওয়ার বাড়াইয়া দিই, আমি নিজে যাই। ফেরাউন কিতা মনে করুন কম বুঝে। ইবলিস ফেরাউনের দ্বারা হাজিরা দেয়। হাজিরা দিয়া বলে, ফেরাউন বাদশাহ, আমি একজন শিক্ষিত লোক, শিক্ষা অনেকে অনেক দিকে শিক্ষা অর্জন করে ভাই। আমি শিক্ষিত, যে ইতিহাসের দিকে শিক্ষিত। আমি একজন ঐতিহাসিক। ইতিহাস যারা বেশি জানে তারা তো ঐতিহাসিক হই। আমি একজন ঐতিহাসিক, নাম্বার 1 শয়তানে ইতিহাস কম বুঝে। আমি একজন ঐতিহাসিক। ফেরাউন বুঝুন না, এর ইতিহাসে শিক্ষা দীক্ষা আমার কিতা আসা যায়, কিতা টের পায়। আচ্ছা, কিন্তু একটা কথা বললে যায়, বিশ্বের ইতিহাস যা আছে সব আমার ব্রেইনে আছে। আপনার মতো চমৎকার বাদশা বিশ্বের ইতিহাসে না। কিটা টের ভাইলেন? ফেরাউন খুশি না বেজার? আনা কন্যা টের ভাই না লাগে, খুশি না বেজার? খুশিতে বাঘ। ফেরাউন বলে, এই শুন, আমার সঙ্গে মানুষ কথা বলে না, ভয় পায়। এখন তুমি যে কথা বলছো, আমার কাছে তুমি যে কোনো কথা বলতে পারো, অবৈ দিলাম, তোমার অসুবিধা নাই। ইবলিস তো ইবলিসই, তা কয় সুযোগ পাইছি যখন তারে কাজ করে নাই। আমি শিক্ষিত লোক, সময় বেশি দিতে পারতাম না। আমনে বললো কাজ হইতো না, সময় বেশি দিতে পারবো না, কিন্তু কয়েকটা কথা বললে যাইতে হয়।
বিবাহ শাদী করলে মানুষের যৌবন লোপ পায়, ধীরে ধীরে কমে। না আপনার এলাকার বাড়ছে কেউ হানা কন্যা টের কন্যা লাগে কমে আমনে আমনে ফেরাউন বাসা যে আমনের যৌবন মাত্র বাড়ে। ফেরাউন হয়ে শিক্ষা দীক্ষা ইতিহাস ভালো বুঝে ঠিক হই আমার বাড়ে এ বুঝলো কেমনে শিক্ষিত না হইলে ঠিক আছে ফেরাউনে হদিতাছি টক করি সুন্দর করে আমরা সাইজ করতেছি কামনে যৌবন বাড়ে কহ। আর একটা দিক আছে আমার সময় অল্প বেশি সময় দিতে পারবো না। আর একটা কথা মানুষের বয়স হইলে দাড়ি গজা, এরপরে একটা সময়সীমা আছে দাড়ি সাদা হয় না তো সাদার বাপ ধরে ডিসকালার হয়। আপনার দাড়ি শুধুমাত্র কালা চকচক করে দিন দিন কালার আকার বাড়ে। এত কম শিক্ষিত না ঠিক হইতি যা কইছে ঠিক কইছে ঠিক হই আমার যৌবন বাড়তাছে ঠিক হই বিবাহ শাদী করার পরে তারপরে দাড়িতে শুধু কালো ইয়ে এ বুঝলো কেমনে শিক্ষিত লোকটি আছে। তোমার সময় অল্প কেন বিস্তারিত যা বলার বলো অবয় দিলাম অবয় ঠবয়ে খাম হইতে আমি শিক্ষিত লোক সময় আমার দাম আছে কাম সাইলেছি সময়টা হইলে মনে করেন। শেষ একটা কথা বলি দুই দিক দিয়া মানুষের সাথে আপনার সম্পর্ক নাই। এই দুইটা দিক আসলে মূলত আপনি মানুষ না আপনি আল্লাহ ওই নাউজুবিল্লাহ হইতে না আপনি আল্লাহ আমি যাই কেউ যদি অন্য কাউরে আল্লাহ মানে এটা 2 নাম্বার আপনি 1 নাম্বার। ইবলিশ গেছে গা ইনজেকশন সুন্দর করে দিয়া তাই গেছে গা। ফেরাউনে বলে কথাটা তো মন্দ বলছে না ঠিক হই আর ছিল যে লোকটা শিক্ষিত কম টম না আমার যৌবন বাড়িয়ে বুঝলো মেধা আছে দাড়ি জানে দেখছে এটা বাংলা যৌবন দে পারতাছে বুঝলো মেধা সাধারণ না বেশি মেধা আছে। তার কথা একবার অবাস্তব না আমার তো বলছে আল্লাহ ঠিক হই আল্লাহ নাউজুবিল্লাহ হইতে না। আচ্ছা যাক আমি যখন আল্লাহ হন আমার মন্ত্রী উজির নাজির যারা আছে তারা বলা দরকার শয়তানে তারে কেমন মাস্টার বানাইছে। উজির নাজির মনে করেন মন্ত্রীগণ তারা একত্রিত করছে তারা হয় আজকে যেন কোন পুরস্কার দেয় পুরস্কার তো নারী এ যে বড় শয়তান প্রকাশ করতে আমি ডাকছি আপনারা রে জি বেতন ঠিক ঠিক দেই জি রাষ্ট্র ঠিক সব ঠিক কিন্তু আমি শুধু বাদশা না আমার একটা পরিচয় আছে প্রকাশ করি না আজকা প্রকাশ না কইরা পারতাছি না মূলত আমি আল্লাহ হই নাউজুবিল্লাহ হইতে না। আমারে এখন থেকে সকলে আল্লাহ মানতে হইব শুধু আল্লাহ মানলে হবে না সকালে একটা সেজদা সন্ধ্যাবেলা আর একটা সেজদা দিতে হইব ডিউটি 2 হাত কাম করানো লাগবো আল্লাহ মানন লাগবো না মানো তাইলে অসুবিধা আছে। অসুবিধাটা কি তা ওয়াফিরাউনা জিল আউতাদ আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছে রে ফেরাউনের অবাধ্য যারা চলতো রে ফেরাউনকে আল্লাহ যারা না মানতো তারা রে দইরা একটা খামড়ার ভিতরে ঢুকাইয়া মাটির মধ্যে শুয়াইয়া লোহার ফেরাক বুঝুন না লোহার ফেরাক লোহাদাতে বানায় জাদু টুনার মাঝে লাগে লোহাদা বানায় কিমন মজবুত মারলে কিমন ছাপদা ধরে মাটির সাথে তার দেহর সাথে লোহা দিয়া তার মেরে লেখত একটা কথা। আর একটা কথা লেখছে মাঝে মধ্যে বৃক্ষ গাছের সাথে মানুষটারে রশি দিয়া বাইক দিয়া দেহের সাথে আর গাছের সাথে এই ফেরাক বসাইয়া মেরে দিত মারত। আরেকটা কথা আছে যে মানুষটারে মাটির মধ্যে শোয়া ফেরাক মারত আবার বিষাক্ত কিছু সাপ থাকতো সাপও ছেড়ে দিত এই তার বিচার। যাই হোক মেহমান এখন ফেরাউনকে সবাই এক ডাকে এক বাক্যে আল্লাহ মানে নাউজুবিল্লাহ উজির নাজির হয় অসুবিধা না জান বাঁচানি করো চাকরি ঠিক রাখি সকালে এক সেজদা সন্ধ্যাবেলা আর এক সেজদা মাঝে মধ্যে আরো দিয়ে দে তারা প্যারাসিটামল এক্সট্রা অতিরিক্ত দেয় সবুরে খুশি দেয়। ফেরাউন চলতেছে ফাঁকে আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে না বেশি অসুবিধা হইতেছে
ঘটনাটা হলো হিজকিল নামে একটা মানুষ, আল্লাহওয়ালা নেককার, সে ফেরাউনকে আল্লাহ মানে না, মুখে প্রকাশ করলো না, রাতের গভীরে আল্লাহর দ্বারা সেজদা দেয়, বলে আল্লাহ আমি ফেরাউনকে আল্লাহ মানতাম পারি না। মেহমান ওই যে হিজকিল আল্লাহওয়ালা মানুষটা কেমন ইমানদার, ওই টাইমে সবাই এক ডাকে এক বাক্যে ফেরাউনকে আল্লাহ মানল, সে মানল না। ইমানদার কি পরিমাণ? ইমানটা কম টম না খুব বেশি? জোরের যে মেশিন আছে মাপে, এই মেশিন দিয়া মাপবার কোনো ক্ষমতা আছে? এটা আল্লাহ বুঝে। কত ইমান মজবুত থাক, আমরা ইমান তোরে ভাই আল্লাহ আল্লাহ অত দুর্বল রইলাম রে, কি মন বিপদে পড়লাম। যাই হোক মেহমান, ওই যে হিজকিল মানুষটা, ওনার বিবিও আল্লাহরে আল্লাহ মানে, স্বামী স্ত্রী রাত্র গভীর হইলে পশু পঙ্খী শুয়া যায়, সেজদা দিয়া বলে আল্লাহ। রাজ্যের সকলে এক ডাকে এক বাক্যে ফেরাউনকে আল্লাহ মানে। আমার স্বামী ফেরাউনকে আল্লাহ মানে না, আমি মহিলা আমিও ফেরাউনকে আল্লাহ মানি না, আমরা দুইজনে আল্লাহ মানি। আপনি আল্লাহকে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে রাত্রির গভীরে সেজদা দিয়া যারে যারে কাদের আল্লাহর দরবারে, আল্লাহ দেখে তো বড় স্বাদ লাগে আর শান্তি লাগে। এত কঠিন অবস্থায়, করুণ অবস্থায় তারা দুইজন আমাকে আল্লাহ মানে, তারা সন্তানাদিও আল্লাহরে আল্লাহ মানে। বলেন সুবহানাল্লাহ। এমনি একটু সামনের দিকে যায়, সামনে বলছে ফেরাউনের মেয়ে তো ছিল ঠিক আছে, একটা মেয়ের বেশ কাজের লোক ছিল। একদল মানুষ আছেন তার কাপড় পরিষ্কার করত, আর একদল মেয়ের লোক আছেন খানা টানা ফাঁক করত, আর একদল মেয়ের লোক আছেন তার ওই গ্লাসে এসে ঠিকঠাক করে, আর একদল মেয়ের লোক আছেন তার মাথার চুল সুন্দর করে সাজাইতো। ওই যে আল্লাহওয়ালা মহিলাটা, এই মহিলাটা ফেরাউনের মেয়ের মাথার চুল সুন্দর করে সাজায়। এই সাজানি মেয়ের দ্বারা খুব ভালো লাগে। মেয়েটা বলতেছে এই মহিলাকে ডাকো, ডাকছে, তুমি আমার মাথাটা সুন্দর করে সাজাইয়া দেও, সবরে বেতন দে আমার আব্বা, তোমারও দে, তোমার আব্বা আমার আব্বার অন্তর থেকে বেতনটা দে। এখন তোমার সাজানিটা সুন্দর লাগে, সাজাও। ডাইন দিকে সাজাইয়া নিছে, কোনা হলো না, বাম দিকে নেও, বাম দিকে নিচে হলো না, পিছনে নেও, নিচে পিছনে হলো না, হেম্মে দেও, দিছে হেম্মে দেও, হেম্মে দিছে হেম্মে। ভাই মেহমান, কাজের লোকে একটা কাজ যদি বারবার করে তার বিরক্ত হয় না? অনেক কাজের লোক আছে কই মুখের কাজটা করন লাগবো, না খাইয়া ঘুমাইতা হুম, নাইলে মুড়ি যে মুগা তার কাম করতাম না। কারণ যতই কাজ করি তার সন্তুষ্ট করা জানা, তাকেও হইছে না, তার কাম করে লাভ নাই, মালিক কিছু বেসাবা, মালিক আমরা আছি, কাজের লোকও কিছু মালিক বেসাবা আছি, কাজের লোকও বেসাবা আছে। শুধু একটা কথা কই দেখেন না, এক লোক মানুষের দিয়া ক্ষেত লাগায় না, এক দলে ভাই চাচা কি হয়েছে, আমনে ক্ষেতটা লাগাই না কেরে, সুন্দর করে আল চাষ করছো, বাবার এই লাগাই না কেরে, মানুষে ফাতলা রুয়ে এই লেগে লাগাই না, দান কেমন হইব? আমি ওয়াদা দিলাম করে সুন্দর করে ঠিকঠাকভাবে লাগামো, বিন্দু পরিমাণ লজ দিতাম না, টেয়া ভাইবে ঠিক তুই লাগাই দে ক্ষেতটা। এই লাহি লাগাইতে পারবো না, আরো 8-10 জন আনছে তো, আইনা যখন লাগাইতেছে ঠিক ঠিক লাগাই, আর ঠিক ঠিক লাগায়, আর একটা বেসা বা ফাতলা লাগায়। সর্দারে চাচারে খুশি করছি, আমারে দিছে, শর্ত করছে ফাতলা লাগানি নাই, সবাই বলছি, সবে মানছে, তা মানে না। ব্যাপারটা তো বুঝতেছি না। আচ্ছা হঠাৎ করে আমি আসো না, কি হয়েছে, তুমি তো দরবারটা লাগাইতেছ, চাচা জমি লাগায় না কেউ দিয়া, আমি ওয়াদা করে আনছি ঠিক ঠিক লাগামো, তুমি ফাতলা মারো গেলে, ও ফাতলা খেলে মারি, আমনে শুনলে আম ফাতলা মারবাই, নগুলো ফাতলা মারবাই। এটা কোন কথা? বাটফার? আমি বাটফার না। কেমনে? জমি হলো 40 শতক, মালিকে বলছে
30 শতক 10 শতক যাইতো কৌ ও ফাটলা মারি বুঝস না বেবা ডগল তোরা তো আগুই বললাম বলি না ও বলে ফাটলা মারলে বেসা বইব ও 10 শতক আমি ফুয়াইতাছি জায়গা 40 শতক মালিক 30 শতক 10 শতক যাইতো কৌ ওই ফাটলা মারি তোমার কথা বুঝিটি হই আমার ফাটলা মারা আছে ঠিক হই খাজের লোক বাটপার আছে আমরা মালিক কম বাটঠার না জায়গা দূর দূর না কইতাম রে না 30 শতক আমি কই 20 শতক তো ফাটলা মারবো যাই হোক মেহমান বলতেছিলাম কথার মেহমান ওই যে ফেরাউনের মেয়ের মাথার চুল সুন্দর করে সাজায় হাতের চিরুনি হাত থেকে মাটির মধ্যে পড়ে গেল রে কষ্ট কষ্ট মনে আঘাত লাগলো চিরুনি হাতে লইয়া বলতেছে যারা আল্লাহরে মানে না মানুষের সুবিধা অসুবিধা বুঝে না ফেরাউনের মেয়ে বলে আরে সে কি বলল লাভদা দাঁড়াইয়া বলল মহিলা কি বললাই তুমি আশ্চর্য করে দিলাই আমাকে কলিজার মধ্যে আঘাত করলা রাজ্যের ভিতরে সকলে এক ডাকে এক বাক্যে আমার আব্বাকে আল্লাহ মানে তুমি আল্লাহ মানো না মহিলা হয় 100 বছর ধরে সেজদা দিয়ে আল্লাহর দাঁড়িয়ে গোপনে আর কত গোপনে সেজদা দিয়ে আল্লাহর কথা প্রকাশ করি সুবহানাল্লাহ বেশাবা বেশি লাগতেছে যাক বেশাবার সুবিধা আমি তো সামান্য সময় চলুনি লাগতেছে যাই হোক মেহমান ওই মহিলা বলল রাত্র গভীরে সেজদা দিয়ে কাঁদি গো যারে যারে চোখের পানি চারি গো কিন্তু আপনার আল্লাহরে আল্লাহ মানি ফেরাউনকে না 100 বছর ধরে ডাকতেছি এখন আমি প্রকাশ করে দিতেছি বলেন না সুবহানাল্লাহ ও ফেরাউনের মেয়ে কাঁদতেছো তুমি কেন কাঁদতেছো গো তোমার আব্বা আল্লাহ হতে পারে না তোমার আব্বা সৃষ্টি মানুষ তোমার আব্বারে আমি আল্লাহ মানি না বলেন না সুবহানাল্লাহ ফেরাউনের মেয়ে বলে আচ্ছা কে দেখে দে ফেরাউনের দরবারে হাজিরা দিছে ফেরাউন বলে মেয়ে আমার মোহব্বত করি তোমাকে অত্যাধিক বেশি গো কেন গো তুমি কাঁদতেছো কে তোমাকে গালি দিল কে তোমারে ব্যথা দিল একবার আমাকে কথাটা বলো পিতা আমার গালি কেউ দিল না ব্যথা কেউ দিল না এই রাজ্যের ভিতরে কেউ আপনাকে আল্লাহ মানতে অমত প্রকাশ করে না সকলেই এক ডাকে এক বাক্যে আল্লাহ মানে সকালে একটা সেজদা সন্ধ্যাবেলা আর একটা সেজদা দেয় মাঝে মধ্যে অতিরিক্ত সেজদাও মানুষ দেয় আপনি আল্লাহরে খুশি করার আশায় কিন্তু ওই মহিলাটা আপনাকে আল্লাহ মানে না মেয়ে আমার এই হিসাবে কাঁদতে হবে তোমার না এই হিসাবে কাঁদাটা তো ঠিক না রে জানো না তুমি আমার ব্যাপারে আমি ফেরাউন আল্লাহ ওই মহিলাকে যখন আমি সাজা দিব সাজা দেওয়ার মতো রশি দিয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে দিমু লোহার ফেরাক একটা একটা করে বসাইয়া দিমু সেক্ষেত্রে আমার আল্লাহ মানবে নাউজুবিল্লাহ ইমান জিনিস বুঝছে না তো ইমান কি জিনিস ইমানদার আছে না এখনো দুনিয়া আসে আসে যাই হোক মেহমান মহিলারা ডাক দিছে মহিলা দুধের বাচ্চা কুলে লইয়া ফেরাউনের দরবারে হাজিরা দিছে ফেরাউন বলে মহিলা গো একটা কথা বলি কথাটা আমার বিশ্বাস হইল না সকলে এক ডাকে এক বাক্যে আমার রাজ্যের ভিতরে আমার আল্লাহ মানে ও মত কেউ প্রকাশ করে না আমার মেয়ে বলল তুমি আমাকে আল্লাহ মানো না তোমার না আমি মহব্বত করি বেশি এই কথাটা বিশ্বাস হলো না এই হিসেবে তোমারে আমি হাজির করছি তোমার মুখে প্রকাশ করো মানো কি না মানো ইমানদার কি দুনিয়ার মত ভয় পায় না রে মহিলা ডাক দা বলল হিজকিলের বিবি ওয়া ফিরআউনা জিল আউতাদ আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ আছে রে ওই মহিলার ডাক দা বলল ফেরাউন বাদশা মানি আল্লাহ মানা যায় না 18,000 মাখলুকাতের মালিক যিনি রব তাকে আমি আল্লাহ মানি বলে না সুবহানাল্লাহ ফেরাউন কিতা টের পান রাগ করছে না চোখটা তো লাল খিম লাল হয়েছে ব্যাপারটা আমার আল্লাহ মানে না জল্লাদ
জি রশি দিয়া বাঁধো বৃক্ষের সাথে লোহার ফেরাক লাগাও। জল্লাদ যখন তলোয়ার নিয়ে রশি নিয়ে আসতেছে, জল্লাদ কি আপনারা সেরার মতো সুন্দর বোঝা যায়? জল্লাদ তো জল্লাদ, তুই হাফ বাপ কত কঠিন দেখলেই তো সব বনাস না, কি বলে? জল্লাদ যখন আসতেছে মহিলার চেহারার মাঝে আনন্দ বোঝা যায়। ফেরাউন বলে বুঝতাম না ব্যাপারটা, কতজন রে মারলাম, মৌতের সময় জীবন ভিক্ষা চায়, বাঁচবার চায়, কত কৌশল করে। মহিলা শুধুমাত্র হাসে, চেহারার মাঝে তার বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে আন, অর্থাৎ মার সামনে যদি মেয়েটারে মারি, মা মেয়ের মোহব্বতে আমার আল্লাহ মানবে। নাউজুবিল্লাহ। মেহমান বিবাহের উপযুক্ত মেয়ে তো কত ভালো রে, কত কিছু রে। মেয়েকে যখন আনা হয়, মেয়ে দূর থেকে তাকায় দেখলাম মা দুর্বল দেখা যায় রে, কুলের বাচ্চা হাতে নিয়ে দাঁড়ায় রইল, কেমন কেমন দুর্বল দুর্বল। মেয়ে বুঝতে পেরেছে আমার আব্বা হিসকিল আপনাকে আল্লাহ মানে, আমার মা আপনাকে আল্লাহ মানে, আমিও আপনাকে আল্লাহ মানি, অবশ্যই এই ব্যাপারে তা আমাকে ডাকছে, তারা আল্লাহ মানি না। কোনো সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দা বলে, মেয়ে গো, উপযুক্ত বিবাহের উপযুক্ত মেয়ে গো, তোমার জীবনের একটা মূল্যায়ন আছে গো, তোমার জীবনের বয়স থেকে মানি বয়স থেকে একটা ফল খাওয়ানোর সময় আছে গো। একটা কথা বুঝা সুজ্জা বলো গো, তোমার আব্বা হিসকিল আমাকে আল্লাহ মানে না, পলায়নকৃত অবস্থায় আছে গো। তোমার আম্মা আমাকে আল্লাহ মানে না, বন্দিকৃত অবস্থায় আছে গো, দুধের বাচ্চা সহকারে বন্দি আছে। এ মেয়ে বুঝা সুজ্জা কথা বলো, তুমি আমাকে আল্লাহ মানো কি না মানো? উপযুক্ত মেয়েটা ডাক দা বলল, ফেরাউন না, আপনাকে আল্লাহ মানা যায় না। সুবহানাল্লাহ বললে অসুবিধা হইলে সব বোনাস না, হ্যাঁ না যায় না। ইমানের পাওয়ারটা কত, আমরা ইমান আছে, যে ইমান হইছে, যে দরবারে পড়ছে। যাই হোক, জল্লাদকে বললে, জল্লাদ রে আর দেরি না, বাঁধো। বিবাহের উপযুক্ত মেয়েরা বাঁধলে মার অন্তর কি ঠিক থাকে বাইরে। আমরা আব্বা হইছি, সন্তানের যত মহব্বতি করি মার মতো না। আমারও 4 ছেলে 1 পেয়ে আমি দেখছি, লক্ষ্য করে। মা ওই মহব্বত বেশি করে আমরা থেকে, আমরা বেডাগিরি হলে খামটা মতো না। যাই হোক, মেহমান উপযুক্ত মেয়েকে রশি দিয়া বৃক্ষের সঙ্গে বাঁধা হলো রে। লোহার ফেরাক একটা একটা করে পা থেকে বসাইতেছে, আল্লাহু আকবার, রক্ত লাল পিচকারি দিয়া বাহির হইতেছে। মা 2 চোখ দিয়া তাকাইতেছে দুধের বাচ্চা কোলে নিয়া। আল্লাহ আমরার ইমানের হেফাজত করেন, বলেন না সুবহানাল্লাহ। জানের হেফাজত করেন তা আমরা চাই না রে, জীবন বাঁচাইয়া দেন তা আমরা চাই না রে, দ্বন্দ্বলত আমরা চাই না রে, একমাত্র আপনার কাছে ইমান ভিক্ষা চাই, বেঈমান বানায়েন না, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে যখন লোহার ফেরা গা করে উপরে বসাইতেছে রে, কেমন মেয়ে রে, কেমন ইমানদার রে, ওই মেয়েটাও আল্লাহর দিকে দাবিত হয়ে রইল রে। আল্লাহ জীবন যাইতে পারে, যৌবন যাইতে পারে রে, সব ধূলিসাৎ হইতে পারে রে, আপনি আল্লাহর বিশ্বাস অন্তর থেকে যাইতে পারে না। আল্লাহ আমি আপনার দিকে দাবিত হইতেছি, বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন জান্নাত এক এক করে ফেরাকগুলা বসাইতে বসাইতে যখন উপরে উঠতে উঠতে, বুক পরিমাণ উঠতে উঠতে সমস্ত শরীর ফেরাক দিয়া বৃক্ষের সঙ্গে গেঁথে দিল রে। এর মধ্যে দিয়া তলোয়ার দিয়া মাঝামাঝি অংশে আঘাত করে 2 অংশ করে ফেলে দিল রে। রক্ত মা ওই মেয়ের 2টা অংশের মাঝামাঝি দুধের বাচ্চা লইয়া দাঁড়াইয়া রইল রে। কেমন মা, কেমন ইমানদার, আমরা কেমন বার্তার মুসলমান। এর আমি ইমান রাখিতে, আমরা কেমন বার্তাইরা মুসলমান। নামাজ চাইরা দিন কেনে, মিথ্যা বলি কেনে, প্রতারণা ধোঁকাবাজি কেনে, জিনা কেনে, কত মজা কেনে, এইগুলি কেনে।
তারা এটা করতে পারলে আমরা গুনাহ ছাড়তাম পারি না রে ভাই। ব্যাপার হইলো যাই হোক মেহমান, ওই মেয়ের দুইটা অংশ দুই দিকে পড়ে রইল রে। মা দুধের বাচ্চা খুলে নিয়ে দাঁড়িয়ে রইল রে। আল্লাহকে ডাকতেছে, আল্লাহর ডাইরেক্ট রহমত আছে। ফেরাউন কাফির বলে, এই মহিলা তোমার ভুলের দরুন তোমার মেয়েরে তুমি নিজে কতল করছো, এখনো সময় আছে, কারণ এরপরের ফালা তোমার দুধের বাচ্চা, এরপরের ফালা হইল তোমার সারা সারি না। আমারে তুমি একবার আল্লাহ বলো, তাই তো দুধের বাচ্চা বাসে তুমিও বাসো। আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করল রে, আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করল রে যে দুধের বাচ্চার দিকে যখন মা উল্লেখ করলো, এ ফেরাউন না আমার দুধের বাচ্চারে জবে করে দিবা বলতেছো, দুধের বাচ্চারে লোহার ফেরাক বসাইয়া দিবা বলতেছো, কতল করে বিদায় করে দিবা বলতেছো, আমারে তুমি ভয় দেখাইতেছো না। আমি ভয় পাই না। সারা পৃথিবীর মানুষ যদি এক এক করে কতল করে দেওয়া হয়, আমার দুধের বাচ্চা সহকারে কতল করে দেওয়া হয়, আমিও চলে যাইব, তোমাকে আল্লাহ মানব না বানা। সুবহানাল্লাহ। মেহমান যাই হোক, জল্লাদকে বলল, জল্লাদ বাচ্চাকে ধরো রে, মার কুল থেকে টান্দা নামায়। সন্তান কথা বলতে পারে না, মার দিকে চোখ ঘুরায় ঘুরা টাকায় রে। মা অন্তর কত দুর্বল হতে পারে অনুমান করার কথা রে। সন্তান তো মাও বলতে পারে না, চোখ ঘুরায় ঘুরায় মার দিকে তাকায়। ওই সময় মা সন্তানের দিকে তাকায়, আল্লাহ, বিবাহের উপযুক্ত মেয়ের লাশের দুই অংশ দুই দিকে পড়ে রইল রে, রক্ত লাল মাঝামাঝি দাঁড়ায় রইলাম রে। আবার দুধের বাচ্চারা চাপ দা ধরল রে, দুধের বাচ্চা মা বলতে পারে না, কিছু বলতে পারে না, আমার দিকে ঘুরাইয়া ঘুরাইয়া টাকায় রে। অন্তরা তার মানে না আমি তো মা, কিন্তু করুণ অবস্থাও আপনার আশ্রয় চাই, সন্তান বাঁচাইবার দোয়া করি না, ইমানরে বাঁচাইয়া দেন কোনা। সুবহানাল্লাহ। মেহমান সামান্য জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমান মা যখন দুর্বল বেশি হয়ে গেল রে, আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিল। বলেন সুবহানাল্লাহ। দুধের বাচ্চা মাকে ডাক দেয়, মা মা, দুর্বল হয়ে না গো। ফেরাউনকে আল্লাহ মানার কোনো প্রয়োজন নাই গো, আমি আল্লাহর তৈরি 8টা বেহেশত আমার চোখের সামনে আয়নার মতো দেখতেছি। আল্লাহর তৈরি বেহেশত আমার জন্য অপেক্ষা করতেছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। মা ফেরাউনকে আল্লাহ মান্না জীবন নষ্ট করে নাম নাই। মার ইমান দুর্বল হলো না, আরো সবল, আরো মজবুত। দুধের বাচ্চা কথা বলছে, ইমন দুধের বাচ্চা পৃথিবীতে আরো কয়েকজনে বলছে। একজন হলো ইউসুফ আলাইহিস সালামের, একজন হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী।
ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী একজন, আপনারা জানেন। আপনার জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের এক কামরার ভিতরে ঢুকাইল না নি, তালা 7টা গেটে দিল না। তালা তো নর্মাল না, মজবুত তালা দিছে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর কি পরিমাণ, তফসিরও লেখা আছে। আল্লাহর সৃষ্টি সুন্দর যদি 10 ভাগ হয়, 1 ভাগ সমস্ত সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম 1 আর 9 ভাগ। সুবহানাল্লাহ হইতেন না? তে টাইনে মেয়ে লোকে দেখলে যে জান দিত না, কিতা করতো। যাই হোক, জুলাইখা নিয়ে 7 তালা দেয় বন্দি হচ্ছে। বন্দি হয়ে রাখো, হাই তালাক, তালাক না, আমার কাছে আসো। কিতাটের ভান যুবক ফুলাফান কি ইমন সুবর্ণ সুযোগ সারে রে, শয়তানে কি মন তোরা ধরে রে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। এখানে কিছু কথাবার্তা আছে। এর মাঝে একটা কথা হইল, একটা কথা এইভাবে লেখছে, ইয়াকুব আলাইহিস সালাম নিজে যেন ইউসুফ আলাইহিস সালাম বুকে হাত দা বলছে, ইউসুফ রে, তোমার আব্বার নাম ইয়াকুব, ইয়াকুবের আব্বার নাম ইব্রাহিম। সাবধান, নবীর ছেলে নবী, জিনার দিকে সামনে বাইর না কোনো। সুবহান। আরও কিছু কথাবার্তা হয়েছে। এর মধ্যে একটা কথা আছে, এই কামরার ভিতরে একটা জয় আসিন দুলনা, বাচ্চা কাচ্চারা রাখে, খান্দা খাটি করলে এটা লড়াইলে খান্দা খাটি কম করে। তো দুলনার মাঝে বাচ্চা, আল্লাহ বাচ্চার বুঝ শক্তি দিছে, জবান শক্তি দিছে, দেখতে থাক, বুঝতে থাক, কথা বলিস না, যখন দরকার তখন বলবে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে জুলাইখারে বলছিল, জুলাইখা বলতেছে, ইউসুফ রে, তুমি আমার উপরে এত পাগল কেন হইলা? তোমার মাথার চুলটা যে সুন্দরী, মারা গেলে চুল প্রথমে পৃথক হয়েছে, চেহারার গঠনটা যে, চোখটা যে, সব সে বলতেছে, কিন্তু কিছু মানে না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম দূর দিছে। দূর দিলে কাম হইতো না, বর্তমান চাইনিজ তালা না, সব তালা ফেল, ইমন তালা দিছে, বাইরে এবার কোনো শক্তি আছে? জুলাইখা বলে, দূর দি তার ভাটি হয়ে বাঁচবার তো আর শক্তি, আল্লাহর শক্তির সাথে কোনো ক্ষমতা নাই। দূর দেওয়ার সাথে সাথে তালা খুলে গেছে, প্রথম তালা, প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। জুলাইখা কয়ে মোশেষ একটা তাফা দিয়ে আটকাই দি। তাফা যখন দিছে, ওনার জামার ফিসেদা লাগছে, নবী না, ওর শক্তি কি কম আছে? ঠান্ডা সিরা বিরাই বসে কোনো সুবাহ ফায়দা আজি যে মিশি। জুলাইখার স্বামী সামনে দাঁড়াই গেছে। কিতাটের ভাই, মেয়ে লোকের মতো তুরুক বুদ্ধি আছে, হঠাৎ বুদ্ধি আছে। ইলা এখন তো একটা জান বাঁচান লাগবে। স্বামী, এইটা হচ্ছে অবস্থা, আমার দোষ নাই। তাই না, কিরে ইউসুফ এমন হতে পারে না। আজি যে মিশির আপনি আমার খরিদ করে আনছুন, আমি দিকে নাই। মন্ত্রী কত বিচার করলা, এই বিচারের রায় দিয়ে দেওয়ার কোনো শক্তি নাই। আমার জুলাইখাও মিথ্যা বলতে জানি না, আর ইউসুফ তো মিথ্যা বলই না। ইলাই এক কথা হইলে এক কথা হয়, রায় কেমনে দিই? আচ্ছা, ফায়দা ও জুলনার যে বাচ্চা আছেন মার কুলো, বাচ্চা কয়, মন্ত্রী রায় দিতারও না। ব্যবহার হইল, ইউসুফের জামা সামনে দিয়া সেরা না ফিসে দিয়া দেখালে, ফিসেদা যদি সেরা হ ফারা হ, ইউসুফ চাইছেন বাস্ত, আপনি বিবি চাইছেন দর্ত, আপনি বিবি দোষী। পরে দেখছে ঠিক হই, এরপরে জুলাইখারে বলছে, জুলাইখা তুমি মাপ চাও, তুমি অপরাধী। ইউসুফ, তুমি কথাটা কারো কাছে প্রকাশ কইর না, আমি না তোমার খরিদ করে আনছি। জুলাইখা না তোমার লালন পালন করছে। ডুলের বাড়ি তো কাপড়ের তলে টাক ধোয় না। এই বাচ্চাটা কথা বলছে। আর একজন আছেন, আপনি মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। আয়াতে আছে, মরিয়ম আলাইহিস সালাম গোসল করতে গেছে, যে কোনো কারণে কিছু কথাবার্তা আছে, তাই গেছে গোসল করতে। নির্জন নিগুড়ে যে জায়গায় কোনো যুবক কোনো মানুষ যাইতে পারতো না, এই জায়গায়
উনি যখন গোসল করছে, গোসল করলে মেয়ে লোকের কাপড় সাপড় তো শরীরের সাথে একটু সাফে, তাকাইয়া দেখাই এক যুবক দাঁড়াই রয়েছে। মরিয়ম আলাইহিস সালাম কিতা পাই শুনতা বুঝতা শুন খুশি না বেজার? বেজার। যুবকরে দেখে বলতেছে, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকলে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাই। সে বলল, মরিয়ম গো, আসলে আমি মানুষ না, আমি আল্লাহর তৈরি নূরের ফেরেশতা। মরিয়ম আলাইহিস সালাম হয় অসুবিধা নাই, ফেরেশতার খানার চাহিদা নাই, যৌবনের চাহিদা নাই, চাইলে তো আমার অন্য কোনো অসুবিধা নাই। কয় কিন্তু একটা কথা আছে, আল্লাহ আমারে ফাটাইছে আপনার গর্বে একটা সন্তান দেওয়ার জন্য। কি তার টের পায়? বিবাহ শাদী হইছে না। লামিয়াম সাসিনি বাসারু ওয়ালা মাকু বাগিয়া। ও জিব্রাইল ফেরেশতা কি বলতেছো? ফেরেশতা কি বলতেছো? লামিয়াম সাসনি বাসারু, কোন পুরুষ আমার স্পর্শ করছে না, বিবাহ শাদী আমার হইছে না, পতিতালয়ের কোনো মেয়ে আমি না, আমার ঘরে সন্তান কিভাবে হবে? ও কান আমরা মাক দিয়া, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত। যাই হোক, ওনার এই একদিকে ফেরেশতা ফু দিছে, সাথে সাথে গর্ব হইছে। গর্ব হইয়া যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হইছে, তখন উনি ওনার বাসা থেকে দৌড়াইয়া এক পাহাড়ের দিকে এক মৃত গাছের নিচে বসছে, বসিয়া কান্দাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমারই লজ্জা দেওয়ার আগে দুনিয়া থেকে নেন গিয়া আর নাসিয়া মাংসিয়া কইরা দিন, আমি যে দুনিয়াতে আইসলাম ই কতই যাতে মানুষ না জানে। তখন আল্লাহ জানাইছে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। কে যেন ডাক দা বললো, না গো মরিয়ম চিন্তা করো না, এটা আল্লাহর সিদ্ধান্ত। তোমার একদিকে নহর বইয়া গেছে, পানি পান করো, মৃত খেজুর গাছের ফাল চাইয়া দিয়ে জিত হয়ে গেছে, লাড়া দাও, লাড়া দিলে খেজুর ফলে খায়, পানি পান করো। আর সন্তান ভূমিষ্ঠ হইয়া বললো, মা কালা ইন্নি আব্দুল্লাহ, মা রে আমি আল্লাহর বন্দা। এই সন্তান কথা বলছিল, এই সন্তান কথা বলছিল। ব্যাপার হলো আমারও সময়ও শেষ পর্যায়ে, আপনারা বেশি বিরক্ত করতে আমি রাজি না। আমার পরের বক্তা আসলে ঠের পাইবেন ওয়াজ কারে হয় আর গলা কারে হয়, কিতা হয় না হয় ঠের পাইবেন। যাই হোক, বলতেছিলাম কথা, আর একটা সন্তান আছে ভাই, এই জুরাইজ নামে এক দরবেশ, জুরাইজ নামে এক দরবেশ, নেককার মানুষ, হুজুরান কিছু সহজ সরল তাহে অনেকের পাঞ্জাবি বললে উঠে সুফরে উঠে। তার আমলে এক খারাপ মহিলা, খারাপ বলতে এটা অবৈধ চলাফেরা করছে, পেটের মেঝে বাচ্চা গেছে গা, জন্ম হয়েছে, সাই সর্দারে হয় বিয়া সাথে দিলাম না, বাচ্চা ভাইলি করতে দরবারও জমাইয়া বসে বসে মেয়েরা বলে, মেয়ে বলো, মেয়ে হজান বাঁচানি ফরজ। কত লোকের সাথে দেখা হয়েছে, কার নাম আমি কই, ওই দরবেশটা যে সুদা সরল হুজুরটা নাম কই, আমার জান বাসাই। দেখুন সর্দারা আপনারা আমরা আটকাইছো, আমি কইতাম বিয়া শাদী হয়েছে না, ঠিক হুজুরটা আছে না কহ কই দরবারটা সর্দারে হয় হুজুরে দি ডজানে দরবারে দি কম টম না রে আনছে। হুজুর যখন দরবারও বইছে, হুজুর বিপদে পড়ছে, কোন তালে, কঠিন তালের বিপদে পড়ছে। আল্লাহ, আমি আপনার জিকির করি, আপনার ইবাদত করি, এই দিকে দাবি তো নাই, এইটা বুঝাবার ক্ষমতা আমার নাই। কারণ মেয়ে নিজে বলতেছে আমার নাম, কিভাবে আমি অস্বীকার করলেও তো কাজ হবে না। এখন আপনি আল্লাহর দ্বারে আমি সাহায্য চাই, কিনা সুবহানাল্লাহ। আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিছে, দুধের বাচ্চা মার কুল থেকে সর্দারা, এই মানুষটা আল্লাহওয়ালা নেককার, আমার মার সাথে কোনো সম্পর্ক। আর ব্যাপার হলো ওই যে ওইটা ছেলেটা, ওইটার সাথে এই দুধের বাচ্চাটাও কথা বলছে, পৃথিবীতে এই ৬০ জন দুধের বাচ্চা কথা বলছে। ব্যাপার হলো আমরা আল্লাহর দিকে দাবিত হওয়া চাই, গুনাহ থেকে বাঁচা চাই। আমি যে আয়াত তালাওয়াত করছিলাম যে ১ নাম্বার আজ জাতির সাথে কি ব্যবহার করছি,
আপনি দেখছেননি, অর্থাৎ সাদ্দাতরা আমি শেষ করছি, ইরাম জাতিরে আমি শেষ করছি, সামুদ জাতিরে আমি ধ্বংস করছি, ফেরাউন্ডের ধ্বংস করছি, সবাইরে ধ্বংস করে একবার তুলে মেলে শেষ করছি। তোমরাও যদি অতিরিক্ত নাফরমানি করো, তা জানির হজ সীমা লঙ্ঘন করো, আইনার অসুবিধা নাই, সীমা লঙ্ঘন করো, তোমরাও ছাড়তাম না। বর্তমানে আমেরিকা কইতে তো বেশি বেসাবা না, রাজনীতি কোনো কথা না, আল্লাহ যারে সরকার বানায় ওক তো আমরা কোনো অসুবিধা নাই, ভোট দিতে পারলে দেই না, আমরা ইতালিয়া বাড়াবাড়ি করি না, নাকি বলে যারা করে করক দো, আমরা মন্দ বালা বলছে জানি না, ব্যবহার হলো আমরা কত হইলো দেশ যেমন সুন্দর চলে বালা চলে, এটি আমরা চাই। দেশের সরকার যে কেউ হোক, কোনো কিছু দরকার নাই। তো আমরা গুনাহ থেকে বাঁচন চাই, গুনাহ থেকে একবারে বাচ্চা যাই, গুনাহ থেকে বাচ্চা গেলে আল্লাহ তাআলা আপনি আমারে মাফ করে দিব। তো আমরা তো আখেরাতে শান্তি পাই, এই চিন্তা করন লাগবো ভাই। আমি নিজেই আপনার থেকে বেশি ধরা আল্লাহর দ্বারে 5 ওয়াক্ত নামাজ পড়া চাই, সম্পূর্ণ গুনাহ ছাড়া চাই, ছেলে মেয়েরে ইসলামের দিকে দাবিত করা চাই। ও ভাই, রাস্তাতে হাঁটলে, যে রাস্তাতে হাঁটলে ডান দিকে হাঁটা চাই হাঁড়ি, ও বিশ্বরুরে ডান দিকে হাঁটলে তো অসুবিধা, এটার মাঝে মরে যাবে লাগে খুশি না চ। অর্থাৎ যে দিকে হাঁটলে ডান দিকে হাঁটা যায় হাঁটেন না, আর না আপনি টাকার সাথে দেখা মারতে হইতো না। আইন মতে যতটুকু পারা যায় আমরা ফুরুর যে কাপড় ফরি টাকনুর সাইডানগুলো উপরে পরা চাই, ফেরাউনে কাপড় ফিনছে টাকনুর নিচে, আমরাও যদি নিচে ফুরি তাইলে এই জায়গাটা আগুনে ফুরবো, শরীরে একটা ফুরা হইলে কি আর অন্য অঙ্গ বালা তাহলে বালা থাকতো না। এই হিসাবে কাপড় ফলে টাকনুর সাইডানগুলো উপরে ফুরি। আর ইসলামের পোশাক পাঞ্জাবি টুপি, হইতে পারে কথাটা খারাপ লাগতে পারে, আপনারা দেখেন স্কুলের পাঠ্যপুস্তক ধর্ম বই আমি দেখছি যে কয়েকটা ধর্মের পোশাক উল্লেখ করছে, এর মধ্যে ইসলামের পোশাকটা দেখাইছে, পাঞ্জাবি টুপি লাগাইয়া সুন্দর করে দাঁড়াই দিছে, এরপরে প্যান্ট শার্ট টাই লাগাই রাখছে একটা, আবার আর একটা আছে দুটি, বিভিন্নজন বিভিন্ন জাতের। এই হিসাবে আমরা ইসলামের পোশাক পরিধান করার চেষ্টা করি। আর যারা দাড়ি নাই, দাড়ি উঠছে দাড়ি রাখি না কে রে ভাই, এটা তো বিরাট বড় অন্যায়জনক কাজ, দাড়িটা রাখা নেই। আর নামাজ পড়লে কোনো বাধা নাই, 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়া নেই। আমাদের নবী কাবাগরের পাশে সেজদা দিলে উনার মাথার মাঝে উডের উজুরি উড়াই দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শোনার পরে গিয়া ধাক্কাটা সরাইছে, মাথা উড়াইছে। আমরা তো এমন কোনো অসুবিধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, আমরা ইবাদত বন্দেগী সঠিকভাবে করি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি। বলেন আমিন। সামান্য জিকির করেন, হুজুর আসতেছে। আল্লাহু আল্লাহ